পাইয়া দূর হয়ে যায় না আল্লাহ থেকে, আল্লাহর কাছে আসো। কারণ বলল আল্লাহকে মাল তো সে দেয় নাই, উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে মাল তো আমার জ্ঞান দিয়ে কামাইলাম, আমার বুদ্ধি দিয়ে কামাইলাম। এটা কারণ বলে না, আপনারাও বলেন, এ সমাজের মানুষও বলে। বাজারে ব্যবসাটা যার সবচেয়ে বড়, গিয়ে যদি জিজ্ঞাসা করেন ভাই এত বড় ব্যবসা কেমনে সাজাইলা, বলবে ব্যবসায়ী তো অনেক ছিল, আমার বুদ্ধি আর যোগ্যতার কারণেই তো ব্যবসা এত দূর উঠে গেছে। কারণ এই ধরনের স্লোগান উঠাইতেছিল, আল্লাহকে চেনে নাই, মালকে সফলতার চাবিকাঠি মনে করতেছিল। হ্যাঁ, কুরআন বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে মাল সহ ফাইয়ুমের 100 কিলোমিটারের জনবসতি সহ আমি আল্লাহ মাল সহ জমিনের ভিতরে ধসাইয়া দিয়া দেখাইয়া দিলাম, মালের ভিতরে মানুষের সফলতা আমি আল্লাহ রাখি নাই। মানে আতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। আমিরুল মুমিনিন ওমর বলেন, এবার সফলতা যদি তুমি ক্ষমতার ভিতরে দেখে থাকো, যে যে ক্ষমতা পাইল সেই মনে হয় সফল, তাকাও ফিরাউনের দিকে। আনা রব্বুকুমুল আ'লার দাওয়া করনে ওয়ালা, আমি রব, এই কথা ফিরাউন ছাড়া দ্বিতীয় কে বলেছিল বলেন? কুরআন বলে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। ফিরাউন তো জনগণ থেকে সিজদাও নিত, সিজদাকে নিজে মালিক মনে করত, জনগণ আমাকে সিজদা দেবে। আর এই সিজদা নেওয়া এটা তো সমাজে মামুলি সাধারণ ব্যাপার হয়ে গেছে। বাদশা কেন, আমাদের দেশের বহু পীরেরাও তো মুরিদের থেকে সিজদা নেয়, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি রব, আমি আল্লাহ, ফিরাউন ছাড়া দ্বিতীয় কেউ দাবি করে নাই। 400 বছর আল্লাহ তাকে ক্ষমতায় রাখলেন, ক্ষমতার পাহাড় চূড়া করনে ওয়ালা, আনা রব্বুকুমুল আ'লার দাওয়া করনে ওয়ালা, জুলুমের বাজারকে গরম করনে ওয়ালা, ইউকাতিলু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাহুম, মায়ের বুকের উপরে ছোট ছোট বাচ্চাদেরকে কতল করনে ওয়ালা, নবী মুসার মতো বড় বড় জলিলুল কদর নবীকে মিশর থেকে তাড়ানে ওয়ালা। যখন জুলুম করতেছিল, ক্ষমতাকেই সফলতা মনে করছিল, আল্লাহ বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, আমি আল্লাহ ফিরাউনকে ক্ষমতায় থাকা অবস্থায় সৈন্য সহ পানিতে ডুবাই দিয়া তাকে ধ্বংস কইরা দেখায় দিলাম, দেখো 400 বছর চেয়ার থাকার পরেও সফলতা এসে পৌঁছতে পারেনি। মানে আতাশা বিন নাসাবিহি ফালয়ানজুর ইলা বিলাহাব। আমিরুল মুমিনিন ওমর বলেন, বংশকে যদি তুমি সফলতার চাবিকাঠি মনে করো, দামি বংশে তোমার জন্ম হইল, এইখানেই মনে হয় তুমি সফল হয়ে যাবা। তাকাও আবুল আহাবের দিকে, আবুল আহাবের চেয়ে দামি বংশে কি আসলো পৃথিবীতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বংশে, আবুল আহাব তো ওই বংশেই পৃথিবীতে আসলো। হায়, খালি এইখানে না, জিবরিল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কোন বংশে পাঠাইছে জানেন? রাসূল বলে, না রে জিবরিল, শুনাইতেছিল, আল্লাহতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা মা ওয়াজাদতু আতিয়াবা মিনাল আরব। ও আল্লাহর নবী মুহাম্মদ, আমরা ফেরেশতারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম ছেড়েছি, আরবের চেয়ে দামি কোনো জায়গা পাই নাই। আল্লাহতু আরব মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, পুরো আরব ঘুরেছি, মক্কার চেয়ে পবিত্র কোনো জায়গা পাই নাই। আল্লাহতু মক্কা মা ওয়াজাদতু আতিয়াবা মিন কুরাইশ, মক্কা ঘুরেছি, কুরাইশের চেয়ে পূর্ণ ভূমি আমরা পাই নাই। কাল্লাবতু কুরাইশ মা ওয়াজাদতু আতিয়াবা মিন হাশমি, কুরাইশ ঘুরেছি, হাশমির চেয়ে দামি কোন নসল আমরা খুঁজে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যে আরব দামি, যে মক্কা পূর্ণ ভূমি, যে কুরাইশ বড় দামি, আর ওইখানের যে সবচেয়ে উত্তম বংশ হাশমি, ওই হাশমির কুরাইশের মক্কা নগরীতে আল্লাহ আপনাকে পাঠাইছে। যেইখানে নবী মুহাম্মদ আসলেন, ওই কুরাইশে, ওই হাশমি বংশে, ওই মক্কার ভিতরে কাবার চৌকাঠে তো আবুল আহাব জন্ম নিয়েছিল। এত দামি বংশ সে আসলো, পৃথিবীতে পাও রাখলো,
কোরআন বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব। শুনো শুনো শুনো, এই দামি বংশের জন্ম নেওয়ার পরেও আবু লাহাব সফলতায় পৌঁছতে পারে নাই। আল্লাহ তার জন্য ধ্বংসের ফয়সালা করে দিয়েছেন। সফলতা কোথায়? ওমর বলেন ইন্নামাল ইজ্জাতু হিয়া তাকওয়া। সফলতা হলো পরহেজগারির ভিতরে, আল্লাহকে চেনার ভিতরে, আল্লাহকে মানার ভিতরে, আল্লাহর কাছে চলার ভিতরে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। কুরআন বলে শুনো, যে পরহেজগার হইল জান্নাতের ওয়ারিস আল্লাহ তাদেরকেই বানাবে। যে আল্লাহর সাথে সম্পর্ক করলো, আল্লাহর কাছে আসলো। দুনিয়া দুনিয়া হ্যাঁ, এটা খাইলো কাটে, না খাইলো কাটে। দুনিয়া যে বড় আল্লাহওয়ালা, আল্লাহ তাকেও বিপদ দিয়া ভরপুর করে দিতে পারে। এইখানে সফলতা তুমি খুঁজো না। আলেম বিপদ আসতে পারে, নামাজি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা আতাওয়াজ্জাহু ইয়া রাব্বি। মুসিবত দৈনিক আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি, ও আল্লাহ কোথায় যাব আমি? বিপদ কার কাছে যাব? আল্লাহ বলেন ইলা আহিব্বাই ওয়া উলি তাআতিন, যাও আমার বন্ধুর কাছে যাও, যে আমার ইবাদত করে তুমি তার কাছে যাও। বিপদ মুসিবত আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ রে আমি তো বিপদ, আমি তো মুসিবত, তোর বন্ধুর কাছে কেন যাব? যে তোর কাছে মাথা নত করে, তোমার আনুগত্য করে, তার কাছে কেন যাব? আল্লাহ বলেন আখতাবিরু বিকি সাবরাহুম, আয় তুই বিপদকে আমার বন্ধুর কাছে পাঠায়া আমি তার ধৈর্যের পরীক্ষা করব। আর ফাউ বিকি দারাজাতাহুম, তোকে তার কাছে পাঠায়া আমি তার মর্যাদাকে উঁচা কইরা দিব। আগফিরু বিকি যুনুবাহুম, তোকে আমার বন্ধুর কাছে পাঠায়া আমি তার গুনাহকে মাফ কইরা দিব। মুসিবত তো আসবে, আইরে নবীর কাছে আসছে, ওলির কাছে আসছে, বিপদ তোমার কাছেও আসতে পারে। দুনিয়া ये जज़ा ও सजा की जगह नहीं। দুনিয়া প্রতিদান পাওয়ারও জায়গা না, আর সাজা ভোগ করারও জায়গা না। প্রতিদান পাবা তো তুমি আখিরাতে, শাস্তি ভোগ করবা তো ওইখানে। এইখানে আসে কেন? ওয়াকুলুর রাখা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইলা ইয়া রাব্বি। ও আল্লাহ, সুখ আনন্দ শান্তি আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ রে কার কাছে যাব, কার কাছে যাব? আল্লাহ বলতে থাকে ইলা আদাই ওয়া উলি মাসিয়াতিন, যে গুনার ভিতরে ডুইবা থাকে, আমার দুশমন তার কাছে যা, তার কাছে যা, তার কাছে যা। আল্লাহ কেন কেন কেন? আমি আনন্দ সুখ শান্তি আর সম্পদ তার কাছে কেন যাব? উদাইফু বিকি আযাবাহুম ওয়া উকসিরু বিকি গাফলাতাহুম। আল্লাহ বলে তোর দ্বারা আমি আমার দুশমনেরকে গাফলাতের মধ্যে ফেলায় রাখবো। আর তুই তার কাছে যাওয়ার পরে যখন সে গাফলাতের ভিতরে ডুব দেবে, আমি আল্লাহ তোর দ্বারা তার উপরে আমার আযাবকে দ্বিগুণ কইরা দিব, শাস্তির ভিতরে তাকে নিমজ্জিত করব। মুসিবত তোমার কাছে আসলে হয়রান হয়ে যাও, পরেশান হয়ে যাও না, দুনিয়ায় সবর করো। আল্লাহর পরীক্ষা ये जज़ा और सजा की जगह नहीं। तकाओ काफा या इंसान ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال ربي إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। জাকারিয়া 96 বছর বয়স, আল্লাহর নবী 96তে পা দিছে, বার্ধক্যে পৌঁছে গেছে। ওই সময় আল্লাহকে ডাকতেছে, আল্লাহ রে একটা সন্তান দাও না। তোমাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। আল্লাহ আমার পরে আমার উত্তরাধিকারী কে হবে? একটা সন্তান তুমি দাও। আল্লাহকে আবার বলতেছিল, আল্লাহ সন্তানই কেমনে হবে? আমার স্ত্রীও তো বন্ধা, ওর থেকে তো বাচ্চার আশা করা যায় না। এরপরেও সন্তান তোমার কাছে চাই, দাও না। আল্লাহ তাআলা ওই জাকারিয়ার 96 বছর বয়সে দোয়া কবুল করলেন। বন্ধা স্ত্রীর পেটকে সন্তানের জন্য উর্বর করে দিলেন। বার্ধক্যে আল্লাহ তাআলা এক সন্তান দিলেন, ইয়াহইয়া। আল্লাহ তাআলার নাম রেখে দিলেন ইয়াহইয়া। আকাশ থেকে আল্লাহ তাআলা শুধু এক নবীর নাম রাখছেন ইয়াহইয়া, ইয়াহইয়া, ইয়াহইয়া। দুই নবী
পৃথিবীতে আসার পরে দুলনায় বৈশা আল্লাহ নবুয়তি দিছেন, সবাইকে নবুয়তি দিছেন। 40-এর পরে 2 নবীকে নবুয়তি দিছেন দুলনার ভিতরে। এক ঈসা ইবনে মারইয়াম, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। দুলনায় বৈশা ঈসা বলছিল আমি আল্লাহর বান্দা, কিতাব নিয়ে নবী হয়ে আমি দুনিয়ায় চলে আসছি। আর ইয়াহইয়া দুলনায় থাকা অবস্থায় আল্লাহ বলছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ যাকারিয়াকে সন্তানও দিলেন, ইয়াহইয়ার নাম রেখে দিলেন, ছোটবেলায় নবুয়তি দিয়ে দিলেন। হায় বড় আফসোস, ওই নবী যাকারিয়াকে ইহুদিরা করার দ্বারা দ্বিখণ্ডিত করে দিল। বলো আল্লাহ নে ইয়ে কিউ কিয়া, আল্লাহ নে ইয়ে কিউ কিয়া। নবীকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন কেন? কোন গুনার কারণে, কোন পাপের কারণে? ইয়াহইয়া যাকারিয়া আলাইহিস সালামের ছেলে, ছোট ছেলে নবুয়তি পেয়ে গেল। 33 বছরে যখন বয়সে পুষলো, ইহুদিরা বকরির মতো তাদের পেগড়ায় শোয়া জবাই দিয়ে দিল। বাপ চইলা গেল, সন্তান চইলা গেল। আল্লাহ দেখায় দিলেন, শুনো যে আমার বন্ধু বিপদ তো তার কাছেই আসবে। ইয়াহিয়া পর্যন্ত তুমি কেন যাও? আসো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কায়নাতের সরদার নবী, যে আল্লাহকে যে নবীকে আল্লাহ কায়নাতের সরদার বানায় পাঠাইলেন, সৃষ্টির সেরা বানায় পাঠাইলেন। ওই নবী মুহাম্মদ, তার চেয়ে দুঃখ নিয়ে পৃথিবীতে কে আসলো? কোন নবী তো এতিম হইয়া দুনিয়ায় আসে নাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসতে পারে নাই। মায়ের পেটের ভিতরে মাত্র শুক্রাণুর বয়স 2 মাস। আল্লাহ ওই অবস্থায় আব্দুল্লাহকে উঠায় নিয়ে গেছে। মা তার স্বামীকে হারায় ফেললো। বাবা ছাড়া পৃথিবীতে এক সন্তানের আগমন ঘটতেছে। হায় বড় আফসোস, নবী যিনি সরদার হবে, কায়নাতের নেতা হবে, ইমামুল মুরসালিন হবে, আল্লাহ সমস্ত মুসিবত তাকে দিয়া দুনিয়ায় নিয়ে আসতেছেন। বাবা চইলা গেল। যেদিন পৃথিবীতে আসলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিনা চোখের পানি ফেলে কাঁদতেছিল। কে আমার সন্তানকে আঙ্গুল ধইরা ঘুরাইতে থাকবে? মক্কার উকাস আর মাজান্নার বাজারে আজকে যদি বাবা থাকতো, আমার সন্তানকে কোলে নিয়ে কখনো মাজান্নার বাজারে যাইতো, কখনো উকাস বাজারে যাইতো, আর কত কি খেলনা কিনে দিত। আল্লাহ জানায় দিলেন, আমেনা রে পরেশান হইস না। ওর বাবা আব্দুল্লাহ থাকলে তো উকাস আর মাজান্নায় যাইতো, শাম আর ইয়ামান পর্যন্ত পুষ্ট সময় আসতে দাও। আমি তোমার সন্তান মুহাম্মদকে জমিন থেকে উঠায়া আরশ পর্যন্ত পৌঁছায়া জান্নাত জাহান্নাম লৌহ কলম দেখায়া আবার আমি আল্লাহ তোর বুকে দুনিয়ায় দিয়ে আসবো। সময় আসতে দাও। হায় আমেনাকে সান্ত্বনা দিতেছিল। 6 বছরে যখন নবী মুহাম্মদ পুষতো, আমেনা বলতেছিল, চলো না বাবা, তোর বাবার কবরটাকে দেখায় নিয়ে আসি। আসফান নামে একটি জায়গা, মদিনার কাছাকাছি। আমেনা ছোট ছেলে, 6 বছরের বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়া ওই হাঁটতে হাঁটতে, উম্মে আইমান তাদের এক দাসী ছিল, রাসূলুল্লাহ উম্মে আইমানেরও দুধ পান করেছিল। উম্মে আইমানকে নিয়া আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়া বাবার কবর দেখানোর জন্য আসফান নামক জায়গায় চলে গেল। মদিনার কাছে আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ায়া দেখাইতেছিল, দেখো তোমার বাবা আব্দুল্লাহ, তুমি দুনিয়ায় আসার আগেই চলে গেছে। এতিম হইয়া তুমি দুনিয়ায় পাও রাখছো। ছোট্ট 6 বছরের সন্তান কিছু হইলো তো বুঝে, বাবার কবরের কাছে দাঁড়ায়া চোখের পানি ফেললো, কাঁদলো। মা বুঝায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু নবীকে নিয়ে আসতেছিল। যখন আবওয়া পাহাড়ের উপরে উঠলো, মক্কা থেকে কাছাকাছি আবওয়ার উপত্যকা পাড়ি দিয়ে মক্কায় প্রবেশ করতে হয়। 25-30 ফিট উঁচু হবে আবওয়ার ওই পাহাড়টি। আমেনা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে আবওয়ার পাহাড়ের উপরে উঠা মক্কায় প্রবেশ করবে, পাহাড়ের উপর ওঠার পরে আমেনার বুকে ব্যথা শুরু হলো। ওই সময় তো বোঝা যায় নাই হার্ট অ্যাটাক, হাড়ের ব্যথা। এখন না বোঝা যায়। কিতাবের রওয়ায়াতে বলা হয় তার বুক কাঁপতেছিল, জবান বন্ধ হয়ে আসতেছিল, দীর্ঘ সময় জবান বন্ধ ছিল। আমেনা বুকের উপরে হাত রাইখা এইভাবে শুয়ে পড়ল। কিছু সময় পরে যখন জবান খুললো তো মুহাম্মদকে ডাকলো, বেটা মুহাম্মদ আসো না। বুকে জড়ায় নিল।
আর ছেলেকে বলতেছিল, বৎস লিকুল্লি হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল ওয়া ক্বাদ ওয়ালাদতু তুহরা। শুনো আমার সন্তান, প্রত্যেক জীবিতকে মরতে হবে, প্রত্যেক জোয়ান বার্ধক্যে পৌঁছে যাবে, প্রত্যেক নতুন পুরাতন হয়ে যাবে। তবে আমি মা যদি আজকে চলে যাই, ওয়া ক্বাদ ওয়ালাদতু তুহরা, আমি আমেনা এমন এক পবিত্র সন্তানের জন্ম দিলাম যে সে নিজে পবিত্র না, তুহরা তুহরা তুহরা, পুরা পৃথিবীকে যে মোহাম্মদ পবিত্র করে দিবে। এইটা বইলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে জড়ায়া আমিনার জবান বন্ধ হয়ে গেল। আবু আর পাহাড়ের উপরে দুনিয়া সাইরা চলে গেল। উম্মে আইমান বলে, আমিনা আব্দুল্লাহর কবর দেখে আসলাম, মুহাম্মদ মাকেও হারায়া ফেললো। মাসাইব, মুসিবত, বিপদ, দুঃখ মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে কে বেশি বরদাস্ত করেছিল বলো? হায়, ওই দিন আমিনাও চলে গেল। উম্মে আইমান ডাক দিতেছিল, কে আসো, উঠো। কিছু রুহাত রাখালেরা পাশে ঘোরাফেরা করতেছিল, এদেরকে ডাইকা আবু আর পাহাড়ের উপরে কবর খনন কইরা আমিনাকে ওইখানে রাইখা উম্মে আইমান বলে, আমি মুহাম্মদকে নিয়ে পাহাড়ের নিচে চলে আসলাম, উটের উপরে উঠাইয়া মক্কার দিকে রওনা দিব। উটের রশিটাকে যখন ছুটাইলাম, ওইটার উপরে উঠা আসবো, পিছনে তাকায় দেখি মুহাম্মদ নাই, কোথায় গেল? আবার তাকায় দেখি ছোট বাচ্চা সেই 25-30 ফিট উঁচা পর্যন্ত একা উঠা গেছে। গিয়া দেখি আমিনার কবরের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুক লাগায়া শুয়া কবরটাকে চড়ায় বলতেছিল, মা কোথায় যাব? মক্কায় তোমাকে ছাইরা আমি যাব না। যাব তো যাব কোথায়? কি আছে মক্কায় আমার আশ্রয়ের জন্য? মা ভাইও তো নাই, ও মা বোনও তো নাই, বাবাও নাই, তুমিই ছিলা, তুমিও আমাকে ছাইরা চলে গেছো। মক্কায় যাব না। হায় জানি না কেমনে ওই দিন আরো সহ্য করতেছিল। হায় আল্লাহ নে ये क्यों किया, जो किया हक किया। প্রশ্ন উঠাইতে পারো, আল্লাহ এটা কেন করছিলেন? जो किया हक किया, जो किया हक किया। আল্লাহ যেটা করছেন এটাই সত্য। আল্লাহ এইভাবেই খাঁটি করতেছিলেন, এইভাবেই কবুলিয়াতের দরজায় পৌঁছাইতেছিলেন। হায় নবীকে, নবীকে যাকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগেই বাবাকে উঠাইলেন, মাকেও 6 বছরে নিয়ে গেলেন। আশ্রয় আর সাহারার কেউ তো মক্কায় ছিল না। এত অসহায় তো কোন নবীর উপরে? শুনো, আরো সে আল্লাহ তাআলা 2টা মাহফিল ডেকেছিলেন। আজকে আমরা এখানে যেমন আছি, ওইখানেও আল্লাহ আমাদেরকেও একবার ডেকেছিলেন। আরো সে 2 মাহফিল হয়েছিল। আল্লাহ ছিল মুতাকাল্লিম, আমরা সবাই ছিলাম সামিঈন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই বলছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি রব, স্বীকার করলাম। আল্লাহ বলে, যাও যাও, রব তো স্বীকার করলা, এবার দুনিয়ায় যাও, ভুলে যাইও না। কবরে কিন্তু এই প্রশ্নই হবে, মান রব্বুকা, কে তোর রব ছিল? দুনিয়ায় আইসা ভুইল না। আল্লাহ এটা বইলে আমাদেরকে ছাইরা দিলেন। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা মাহফিল কায়েম করতেছিলেন। কুরআন বলে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ দ্বিতীয়বার যে মাহফিল কায়েম করলেন, ওইখানে তুমি আমি কেউ ছিলাম না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1.25 লক্ষ নবীকে, শুধু নবীদেরকে আল্লাহ জমা করলেন। মিসাকান নবী, ওয়াদা নিতেছিলেন নবীদের থেকে, ও নবীরা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে নিয়ে ঈসা তোমরা নবী, দুনিয়ায় নবী হয়েই যাবা, তবে তোমাদেরকে আমি কিতাব দিব, নবুয়ত দিব, মিন কিতাবি ওয়া হিকমা, রিসালাত দিব, বালাগাত দিব, ফাসাহাত, আদালত, সিয়াসত, আমানত, নবী হওয়ার জন্য যা দরকার সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দুনিয়ায় পাঠাবো। সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ বললেন, ও নবীরা শুন, এরপরে তোমাদের সবার শেষে আমি এক রাসূল পাঠাবো। সুম্মা লিত্তারাখি, সুম্মা লিত্তারাখি, এটা দেরি করার জন্য আসে, মানে তোমাদের সবার শেষে
কিছু সময় পরে আমি এক রাসূল পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে আমি আব্দুল্লাহর দুররে ইতিম, আব্দুল্লাহর ইতিম সন্তানকে পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে আমিনার লখতে জেগার কলিজার টুকরাকে পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, তোমাদের সবার শেষে ফাতেমার বাবাকে পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, হাসান হুসাইনের নানাকে পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, আবু বকরের দোস্তকে পাঠাবো, সুম্মা জাকুম রাসূল, বিলালের গমখারকে পাঠাবো, লাতুমিনুন্না বিহি, ওই নবী আসলে তার উপরে তোমরা ঈমান আনবা তো? সব নবীরা প্রশ্ন উঠাইতেছিল, আল্লাহ নবী তো একজন পাঠাবেন, রাসূল পাঠাবেন, আমাদের 1.25 লক্ষ নবীদের থেকে ওয়াদা নিতেছেন, সে আসলে আমরা তার উপরে ঈমান আনবো কিনা, ওই নবী কেমন হবে পরিচয় দেন। আল্লাহ শুনাইতেছিল, শুনো, আখেরি জামানায় যে নবী পাঠাবো ও কভি ফরশ পর চলেগা, কভি আরশে মুআল্লা কা মেহমান বন যায়েগা। নবী মোহাম্মদ কখনো জমিনে হাঁটবে, কখনো আরশে আয়েশা আমার পাশে মেহমান হিসাবে বসবে, ওই নবী পা উঠাবে, সুন্নাত বানায় দিব, কথা বলবে হাদিস বানায় দিব, আমল করবে শরীয়তের রূপ দিয়ে দিব, যাদেরকে বিবাহ করবে উম্মাহাতুল মুমিনিন উপাধি দিব, তার হাতে হাত দিয়ে যারা ঈমান আনবে আমি তাদেরকে সাহাবী বানায় দিব, নবী যাদের উপরে নারাজ হবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিব, যাদের উপরে রাজি হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। নবীদের প্রশ্ন ছিল, আল্লাহ রসুল তো পাঠাবেন, রসুল তো 313 জন, কোন রসুলের ব্যাপারে আপনি ওয়াদা নিতেছেন? মুসা রসুল, ইব্রাহিম রসুল, ঈসা রসুল, 313 জন রসুল, কার ব্যাপারে অঙ্গীকার নিচ্ছেন? ওই রসুল আসলে যেন আমরা তাকে মাইনা নেই। আল্লাহ শুনাইতেছিল, শুনো, দুনিয়ায় আদম আসবে, আদম শফিউল্লাহ হবে, নূহ আসবে নজিহুল্লাহ, ইদ্রিস আসবে খলিফাতুল্লাহ, ইব্রাহিম আসবে খলিলুল্লাহ, ইব্রাহিম আসবে খলিলুল্লাহ, ইসমাইল আসবে জবিহুল্লাহ, ইউসুফ আসবে সিদ্দিকুল্লাহ, ইয়াকুব আসবে নবিউল্লাহ, মুসা হবে কালিমুল্লাহ, ঈসা হবে রূহুল্লাহ, রাসূলুল্লাহ, যেটা আমি কোরআনে দিয়ে দিলাম কোন নবীর সাথে লাগতে দিব না। আখেরি জামানায় যখন ওই নবী আসবে তার নামের সাথে আমি মিলায় দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল, আমি তার জন্য রেখে দিছি, রসুল হবে 313, রসুল শব্দদের সাথে আমি লাগতে দিব না, মুহাম্মাদের সাথে লাগায়া আমি দুনিয়ায় পাঠায় দেব। আল্লাহ আর একটু পরিচয় দেন, ওই নবী মুহাম্মদ যার ব্যাপারে আপনি আমাদেরকে শুনাইতেছেন কেমন হবে? আল্লাহ বলতেছিলেন, আমি আল্লাহ গফুরুর রহিম, আমার নবী মুহাম্মদ রাউফুর রহিম, আমি আল্লাহ কাদের কদির, আমার নবী মুহাম্মদ সিরাজ মনির, আমি আল্লাহ লা রাইব মুহাম্মদ বেআইব, আল্লাহ ওর রব হয় মুহাম্মদ শাহ আরব হয়, আল্লাহ জুল জালাল হয় মুহাম্মদ আমিনা কা লাল হয়, আল্লাহর জন্য খোদাই, মুহাম্মাদের জন্য মুস্তাফাই, আল্লাহর জন্য রুবুবিয়ত, মুহাম্মাদের জন্য নবুয়ত, আল্লাহর জন্য ইবাদত, মুহাম্মাদের জন্য ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন তাকে পাঠাবো। দুনিয়ায় ঈমান আনবা তো? সবাই স্বীকার কইরা নিল। দুনিয়ায় পাঠানোর আগে যে নবীর চর্চা হয় আরশে আজিমে, ওই নবী আসার আগেই আল্লাহ বাপকে উঠায় নেয়, 6 বছরে মাকে উঠায় নেয়। হ্যাঁ, এরপরে যখন নবুয়তি আসে, এরপরে যখন নবুয়তি আসে, আল্লাহ 3 বছরে যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, 43 বছর বয়স, নবুয়তির 3 বছর পূর্ণ হইল। আল্লাহ আয়াত নাজিল করলেন, যাও নবী মুহাম্মদ ঘরে কেন? আত্মীয় স্বজনকে বুঝাইতে থাকো। বুঝাইতেছিল, কেউ কেউ দুশ্মন হইতেছিল, প্রকাশ্যে আসতে পারে নাই। 7ম নবুয়তির বছরে সাহাবে আবি তালেবের ভিতরে বন্দী করা হলো। লম্বা সময় পর্যন্ত 3 বছরের মতো জেলখানায় ছিল। আবু তালেব 6 বছর বয়স থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার 50তম বছর পর্যন্ত 44 বছর
বুকে জড়ায় রাখলো। চাচা আবু তালেব একটা ফুলের টুকাও লাগতে দেয় নাই। নবুয়াতির 10ম বছরে আবু তালেব যখন দুনিয়া ছেড়ে চলে যায়, খাদিজা ওই বছর চলে যায়, আমুল হুজুন পেরেশানির বছর শুরু হয়। হ্যাঁ, আবু তালেব যাওয়ার পরে প্রকাশ্যে আঘাত শুরু হলো মুসলিমদের উপরে। নবী মোহাম্মদ মক্কার চৌকাঠে বসা, ময়লা আবর্জনা পচা নারী ভুরি আইসা চাপাই দেওয়া হলো। দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল। আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরে। রসুল মক্কার চৌকাঠে দাঁড়ানো। আল্লাহ ওই 10ম নবুয়াতির বছর সূরা লাহাব নাজিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও নবী মোহাম্মদ, চাচা আবু তালেব নাই, খাদিজা চইলা গেছে, এরা দুশমনে পরিণত হয়েছে, আপনি ঘোষণা করেন আমি আবু লাহাবকেও ধ্বংস করে দিব। আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবার কাছে রাসূলুল্লাহর 2 মেয়ের বিবাহ ছিল, রুকাইয়া উম্মে কুলসুম। এই 2 মেয়েকে রাসূল বিবাহ দিছিলেন উতবা উতাইবার কাছে। সূরা লাহাব নাজিলের পরে আবু লাহাব ছেলেদেরকে ডাইকা বলে, যাও, মুহাম্মাদের মেয়েরা আমার ঘরে ভালো অবস্থায় থাকবে, থাকতে দিব না, যে তালাক দিয়া দে, মুহাম্মাদের মুখের উপরে মেয়েদেরকে রাইখা আসো। রাসূল মক্কার চৌকাঠে দাঁড়ানো, নামাজ পড়তেছিল। উতবা আসলো, উতাইবা আসলো, রাসূলের গরিবান এইভাবে ধরলো, ধাক্কা দিয়া চৌকাঠের উপরে ফেলায় বলল, যাও, তোমার মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমকে আমরা ছেড়ে দিলাম। ঘরে ফাতেমা তখনও বিবাহ হয় নাই। রুকাইয়া উম্মে কুলসুম বেদুবা হইয়া ঘরে চলে আসলো। মা নাই, মা দুনিয়া ছাইরা চইলা গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছাইরা চইলা গেল। মা ছাড়া 3টা বড় বড় উপযুক্ত মেয়ে ঘরের ভিতরে। কত বড় বাবার জন্য পেরেশানি, রাস্তায় বের হতে পারে না, বের হইলেই শুনে বেলালের গলায় রশি লাগায়া গলিতে গলিতে ঘোরানো হইতেছে, খাব্বাবকে পিটানো হইতেছে। রাসূলুল্লাহ মরুভূমিতে বের হইলেন, হাঁটতে তাকায় দেখেন সুমাইয়াকে বিবস্ত্র কইরা, তলোয়ার দ্বারা, তীর দ্বারা আঘাত কইরা সুমাইয়াকে শহীদ কইরা লাশটাকে ফেলায় রাখছে। সুমাইয়ার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র কইরা বুকের উপরে পাথর চাপা দিয়া বেত্রাঘাত করা হইতেছে। রক্ত ঝরে ঝরে মরুভূমির ভিতরে পড়তেছে। রাসূল আসলেন, ইয়াসারের চোখে পানি। ইয়াসারের ছেলে আম্মার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। মার লাশ দেখা, শাহাদাতের মওয়াদ দেখা, বাবার রক্তাক্ত দেহে দেখা আম্মার দাঁড়ায় কাঁদতেছে। রাসূল আসলেন, হায়, বেলালের গলায় রশি, খাব্বাবকে পিটানো হইতেছে, সাহাবা ইকরামের উপরে নির্যাতন, আমার মেয়েদেরকে তাড়ায়া দেওয়া হলো। রাসূল গেলেন মরুভূমিতে। আম্মারের এই ফ্যামিলির অবস্থা দেখা রাসূল বললেন, সবরান ইয়া আলা ইয়াসার ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধরো, দুনিয়ায় কিছু করতে পারলাম না, নবী ওয়াদা দিয়া গেলাম, কিয়ামতের ময়দানে জান্নাতের খুশখবরি আর সুসংবাদ শোনায় দেয়া গেলাম। আল্লাহ তাআলা জান্নাতে আমার পাশে তোমাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিবে। ওয়াদা দিয়া গেলেন, দুনিয়ায় কিছু করতে পারে নাই। কথা বলো, আল্লাহ ने ये क्यों किया, अल्लाह ने ये क्यों किया। কারবালার দিকে তাকাও, রাসূলের ফ্যামিলির 16 আলে বাইত, আলে রাসূলকে জবাহ করে দিলেন। কারবালার ময়দানে হুসাইন দাঁড়ানো, হুসাইন দাঁড়ানো, আলীউল আকবরের উপরে তীর আসলো। হুসাইনের ছেলে, বড় ছেলে, তীর আসলো, জীবন দিয়া শহীদ হয়ে গেল। ছোট ছেলের, মেজো ছেলের নাম ছিল আলীউল আসগর, তীর আসলো, আলীউল আসগরও জীবন দিয়া শহীদ হয়ে গেল। হুসাইন ছোট ছেলেটা আব্দুল্লাহ 2 বছরের বয়স, কোলে উঠাইলো, চেহারার দিকে তাকাইলো। ওই ছোট্ট অবস্থায় বলতেছিল, ইয়া আবাতি আল মা, বাবা পানি পানি। আব্দুল্লাহ পানি বইলা চিৎকার করতেছিল। হুসাইন যখন ফুরাতের তীরের দিকে তাকাইলেন, দেখে ইবনুল মুআক্কাদ দাঁড়ায় আছে, ওইখানে দুশমন দাঁড়ায় আছে, তীর পর্যন্ত পুষতে পারবে না। হুসাইন ওই দিন আব্দুল্লাহর জন্য বলছিল, তীর উন্মুক্ত করে দাও, আমার সন্তানটার মুখে পানি দেই। ওই অবস্থায় ইবনুল মুআক্কাদ তীর নিক্ষেপ করলো। তীর আইসা আয়ে হুসাইনের 2 বছরের ছেলে আব্দুল্লাহর গলার উপরে পড়লো। আয়ে ইব্রাহিমের ছেলে ইসমাইলের পিপাসা তো আল্লাহ মিটাইছিলেন ঝমঝম দ্বারা, আর মুহাম্মাদের সন্তানদের পিপাসা মিটাইতেছেন আল্লাহ গোশে। আল্লাহ
খুনে জিগার দ্বারা, কলিজার রক্ত দ্বারা 2 বছরের বাচ্চার গর্দানের উপরে তীর আসলো। রক্ত ঝরতে ঝরতে আব্দুল্লাহ হাতের উপরেই শহীদ হয়ে গেল। হুসাইন এইভাবে লাশটাকে আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে বলতেছিল, আল্লাহ আমরা আলে রসুল, রসুলের পরিবার, জানি না কি লেখা ছিল, যদি কোনো পরীক্ষা হয় ইব্রাহিমের মতো আমাদেরকে উত্তীর্ণ করো। ও আল্লাহ, দুশ্মনদের হাতে আমাদেরকে সুপুর্দ করে দেবা, जो तुम्हार मर्जी बोलो। अल्लाह ने ये क्यों किया, अल्लाह ने ये क्यों किया। हुसैन के शहीद করে দেওয়া হলো। গর্দানটাকে ইবনুল মুয়াক্কিদ উঠাইলো, ইবনে জিয়াদ নিয়া ইয়াজিদের দরবারের উপরে রাখলো, লাঠি দিয়া আয় হুসাইনের মুখের উপরে এভাবে আঘাত করতেছিল ইয়াজিদ। ওই সময় আনাস বিন মালিক দাঁড়ায় বলছিল, আমি বহুবার দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঠোঁটের উপরে চুম্বন করছে, তোরা আজকে এই গর্দান কেটে ফেললি। আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্দানের উপরে চুম্বন করছে। হায়, রাসূলের পরিবার জীবন দিল, শহীদ হয়ে গেল, রক্ত ঝরাইলো। বলো, জান্নাত যদি শুধু তাসবির ভিতরে থাকতো, জান্নাত যদি শুধু নামাজের মধ্যেই থাকতো, নামাজ পড়লা জান্নাতি, তাইলে আল্লাহ এই আয়াত নাজিল করতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়াও আমি আল্লাহ কাউকে কাউকে ওয়াইল নামক জাহান্নামে পাঠাবো। শুধু নামাজে আল্লাহ জান্নাত রাখে নাই, নামাজ আর তাসবিতে জান্নাত থাকলে কসম খোদার ইব্রাহিমকে আগুনে পড়তে হয় না, ইউনুসকে মাছের পেটে যেতে হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দমদান শহীদ হয় না, তায়েফে রক্ত ছড়াইতে হয় না, মুহাম্মদকে ব্যথিত রক্তাক্ত অবস্থায় উহুদে কখনো হুশ আর বেহুশ অবস্থায় ফিরে আসতে হয় না, হুসাইনকে কল্লা দেওয়া লাগে না। যদি শুধু নামাজেই জান্নাত থাকতো, রাসূলের চাচা হামজার কলিজাকে সেরা হয় না। আর যদি এইখানেই জান্নাত থাকতো, বেলালের গলায় রশি পড়ে না। জান্নাত 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 অত সহজ রাস্তা না, জান্নাত বড় কঠিন, জান্নাত বড় কঠিন রাস্তা, পার হয়ে তোমাকে ওইখানে পৌঁছতে হবে। হ্যাঁ, বড় ত্যাগ। প্রশ্ন উঠতে পারে, আল্লাহ ने ये क्यों किया, जो किया हक किया। আয় প্রশ্নের উত্তর দেয়া যায়, আর ভিতরে থাইকা যাইতে পারে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য আল্লাহর আবার জাহান্নাম কেন রাইখা দিছে। একটা শুনাই বক্তা সাহেব ওয়াজ করছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, পবিত্র হজ যদি কেউ করে, আল্লাহ তাআলা এর প্রতিদান দেবে শুধু জান্নাত। হজ কবুল হইছে তো আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে। ওয়াজ শুইনা সাথে সাথে মুদি দোকানদার ব্যবসাকে গুছায়া টাকা পয়সা নিয়ে মক্কায় চলে গেছে। পাশেই হরিদাসের দোকান ছিল, সেও ওইখানে ব্যবসা বাণিজ্য করে মুসলমানের সাথে। কই যাও দাদা? বলে হজ করতে যাই। জান্নাত আজকে খতিব সব বইলা গেছে, হজ করলে নাকি সাথে সাথে আল্লাহ জান্নাত, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যাই হজ কইরা আসি। হজ কইরা আসলো, খেজুর নিয়ে আসলো, জমজমের পানি নিয়ে আসলো। আসার পরে ব্যবসা ওই আগেরটাই শুরু করলো। হরিদাসের হিন্দুর দোকান পাশে তাকায় দেখে হরিদাস যে আগে আমি যে বাটখারা দিয়া ওজন দিতাম 900 গ্রাম লেখা 1 কেজি। আরে এই হাজি সাহেব তো হজ কইরা আসছে, এখনো তো এইটাই লেখা সেই 1 কেজি লেখা, কিন্তু 900 গ্রামের বাটখারা। হজ কইরা আইসা তো সে তার বাটখারাকে পরিবর্তন করে নাই। আমিও আগে মালে ভেজাল দিতাম, হাজি যে জান্নাতের টিকিট নিয়ে আসলো, ও তো আইসা সেই মালে ভেজাল দিয়েই ব্যবসা করতেছে। আমি যে আগে মালের ভিতরে 2 নম্বর মাল মিশাইতাম, সেও তো এইটা মিশাইতে একাত্রে ব্যবসা করতাম, এখনো তো ওইটাই সে করতেছে। হজ কইরা আসলো, পরিবর্তন তার হয় নাই। হিন্দু ওইখানে বৈশা বলতেছে, আল্লাহ যে তোর মতো মুসলমান আমাকে বানায় নাই, এটা আল্লাহ বড় ভালো করছে। ওর হজ কি তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে? বলো কেমনে পৌঁছায়? আগেও 2 নম্বরই ব্যবসা, হজের পরেও 2 নম্বরই ব্যবসা। আগেও মালে ভেজাল, হজের পরেও মালে ভেজাল। আগেও ওজনে কম, হজের পরে ওজনে কম। নামাজে আসছে, নামাজ পড়ে যে সুদ খাইতেছে, ঘুষ ছাড়া সে সিগনেচার করতে পারতেছে না, সে ঠকাইতেছে, ওয়ারিসদের হক আদায় করে না। এইখানে আরেকটা কথা বইলা যায়, এই সমাজের ভিতরে এই একটা জিনিস বড় চরম আকার ধারণ করছে। ভাইও যেই মার বুকের দুধ খাইলো, বোনও এই মার বুকের দুধ খাইলো। একই বুক থেকে দুধ পান করার পরে বোনরা যখন বলে ওয়ারিসের সম্পদ দাও, ভাই চোখ গরম কইরা তাকায়, হায় তুই জুলুম কেন করলি? নামাজ তো তুমিও পড়ো, বোনের হককে তুমি আদায় করো না, প্রতিবেশীর হককে আদায় করো না, হারামের সমাজ তুমি গড়তেছ। আবার এসে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া
বলতেছো আল মিফতাহু আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো পড়লাম জান্নাতের চাবির মালিক হয়ে গেছি। আল্লাহ বলে না, তোর এই হজ আর তোর এই নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম তোর জন্য রাইখা দিছি। নামাজ তো তুমি পড়ছো জাহান্নামের একেবারে তলদেশের যে জায়গা, ইয়াতাআওয়াজু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, অন্য জাহান্নামগুলা ওয়াইল থেকে দৈনিক 100 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ রে ওয়াইলের এই ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। ওই ওয়াইল নামক স্থান হবে কোন কোন নামাজীদের, নামাজও পড়ে হক আদায় করে না, নামাজও পড়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, নামাজও পড়ে হারাম খায়, নামাজও পড়ে হারামের ভিতরে ডুব দেয়, নামাজও পড়ে নেশা করে, নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে পরকিয়া করে, নামাজও পড়ে জিনা করে। তুমি কেমনে মনে করো এই নামাজ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে? হায়, এই জন্য এইটাই বলি যে দিন জান্নাত এটা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ ने ये क्यों किया? মোহাম্মদের সন্তান, হায় তার তো তীরের দ্বারা আল্লাহ তাআলা তীরের দ্বারা রক্ত বাইর হওয়ার পরে ওই খুনে জিগার দ্বারা আল্লাহ তার পিপাসাকে নিবারণ করেছিলেন। হুসাইনের ছেলে আব্দুল্লাহ, হুসাইন শহীদ হয়ে গেল। আল্লাহ দেখায় দিলেন, দেখো জান্নাতের রাস্তা বড় কণ্টকময়, বড় কাটা বিছানো, অনেক কষ্টের পরে তোমাকে জান্নাত অর্জন করতে হবে। জীবন লাগাও, জীবনের বাজি লাগাও, জিন্দেগির বাজি লাগাও। কার মতো তাকাও না মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। উহুদের ময়দান দাঁড়ানো 10 জন সাহাবী রাসূলুল্লাহকে পাহারাদারি করতেছেন। মদিনার আনসারী সাহাবী, রাসূল দেখেন ময়দানে কেউ নাই, তাকায় বললেন, কে আছো? আগে বাড়ো, জান্নাতের মালিক হয়ে যাও। মদিনার এক আনসারী আগে বাড়লো, জীবন দেয়া শহীদ হয়ে গেল। দ্বিতীয় আনসারী আগে বাড়লো, জীবন দেয়া শহীদ হয়ে গেল। তৃতীয় আনসারী আগে বাড়লো, জীবন দেয়া শহীদ হয়ে গেল। 10 জন আনসারী শহীদ হওয়ার পরে পাশে আবু তালহা দাঁড়ানো ছিল। নবীকে কেমনে হেফাজত করবে, কাদের উপরে উঠায়া নবীকে নিয়ে দৌড় শুরু করলো। কাফেররা তীর মারতে ছিল, আবু তালহার পিঠ ঝাঁঝরা হইতেছিল। এরপরেও নবীকে রাইখা যায় না, নবীকে কাঁধের উপরে শোয়া দৌড়াইতেছে। রক্ত ঝরতে ঝরতে আবু তালহা ক্লান্ত হয়ে পড়ে গেল। নবীকে নিয়া উতবা বিন আবি ওয়াক্কাস আসলো, পাথর মারল। ফানফালাকা তানফুহু সাকাতাত রুবাইয়াতুহু, নাক ফেটে গেল, দাঁত শহীদ হয়ে গেল, রক্ত ঝরলো। আবু তালহা ক্লান্ত শরীরের উপরে রক্তাক্ত নবীর দেহ নিয়ে দৌড় শুরু করলো। আবার দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে পড়ে গেল। ওই সময় নবীকে হেফাজত করার মতো কেউ নাই। উম্মে আমারা মহিলা সাহাবী ছোট্ট ছোট্ট 2 ছেলে আব্দুল্লাহ বিন সায়েদ, হাবিব বিন সায়েদকে নিয়ে আসলো। আয়েশা বলল, সন্তান তোর বাবা সায়েদ আজকে শহীদ হয়ে গেছে, তোমরা 2 ছেলে যদি নবীর কিছু হয় আমি দুধের হককে মাফ করব না, যাও নবীকে বাঁচানোর জন্য সামনে বাড়ো। আব্দুল্লাহ বিন কমা নামে কাফের আসলো, হাবিব বিন সায়েদ তার মোকাবেলা করলো। যুবককে আব্দুল্লাহ বিন কমা কাফের শহীদ কইরা দিল। এরপরে আরেক ভাই আব্দুল্লাহ বিন সায়েদ সামনে গায়ে গেল, ওই কাফের তলোয়ার দিয়া আব্দুল্লাহ বিন সায়েদকেও শহীদ কইরা দিল। উম্মে আমারা মহিলা সাহাবী জান বাজি রেখা কাফেরের সামনে দাঁড়ায় গেল নবীকে হেফাজত করার জন্য। সে আঘাত করলো, উম্মে আমারও শহীদ হয়ে গেল। ফাদারাবা বিসাইফিহি আলা রাসিন নবী, তলোয়ার দ্বারা রাসূলের মাথার উপরে আঘাত করলো। নাক ফেটে দাঁত ফেটে রক্ত ঝরতেছিল। এখন মাথার লৌহস্থান ভেঙে 1/4 ইঞ্চি হাড়ের ভিতরে ঢুইকা মাথা থেকে রক্ত ঝরতেছে। হায় ইহতাজালাশ, ওই দিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ ইবতাকাতিল মালাইকাতু সালাসা মাররাত, 3 বার আকাশের ফেরেশতারা কেঁদেছিল। একবার যখন উহুদের ময়দানে আবু তালহা কাঁধের উপরে আপনাকে নিয়ে দৌড়াইতেছিল নবীকে হেফাজত করার জন্য, রক্ত ঝরতেছিল, মাথার উপরে কাফেররা এসে আপনার আঘাত করলো, আবার রক্ত ঝরতেছিল। ওই দিন আরশের ফেরেশতারা কাঁদতেছিল, চিৎকার কইরা, ও আল্লাহ, হাবিবে কিবরিয়া, দু জাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন যদি দুনিয়া ছাইরা চলে যায়, দ্বীনের এখন তরি মুকাম্মাল হয় নাই, আল্লাহ পূর্ণতায় পৌঁছাও নাই। তাকাও, একদিন তো ফেরেশতারা কাঁদছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আরশ পর্যন্ত কেঁপে উঠছিল। আরেকদিন ইব্রাহিম যখন ছোট্ট ছেলেকে রাইখা গেল বাক্কা নামক নগরীতে, গায়রা যী সারঈন ইনদা বাইতিকাল মুহাররম, মরুভূমিতে 10 বছর পরে, আয়ে আল্লাহ 86 বছর পরে সন্তান দিল। 96 বছর বয়সে ইব্রাহিমকে আল্লাহ
বললেন, যাও ইসমাইলকে নিয়া নিজের হাতে জবাই করে আসো। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। তলোয়ার হাতে নিয়া সন্তানকে ঘুরানোর জন্য আসতেছে না, তলোয়ার নিয়ে আসতেছে ইসমাইলকে জবে করার জন্য। আসলো মা হাজেরা, সন্তানকে সাজায় দিল, নতুন কাপড় পরায় দিল, জানা তোর বাবা আসছে, ঘুরতে যা। ইসমাইল বাবার হাত ধরে ধরে হাঁটতে ছিল। মিনা পর্যন্ত যখন পুষলো, ইব্রাহিম ওইখানে সরাসরি শুনাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ওরে সন্তান, আমি তো দেখলাম তোমাকে জবেহ করতেছি, তোমার সিদ্ধান্ত কি ব্যাপারে? সন্তান বড় আদরের সাথে বাবাকে ডাইকা বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার প্রিয় বাবা, ও আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ যা বলছে সেইটা তুমি করো। ইব্রাহিম আশ্চর্য হয়ে গেল, ইয়া ওয়ালিদিও বলল না, ইয়া ওয়ালিদিও বলল না, ও আমার পিতা, ইয়া আবিও বলল না, ইয়া আবাতি, ও আমার আদরের বাবা, ও আমার আদরের পিতা। ইব্রাহিমের চোখে পানি চলে আসলো, বলল, ইসমাইল তুমি কি জানো এই জবার ভিতরে কি আছে? তুমি কিন্তু দুনিয়া সাইরা চইলা যাবা, বুঝতে পারতেছ? ইবনে কাসিরের ভিতরে লেখেন, ইবনে কাসিরের ভিতরে লেখে, ইসমাইল ওই দিন ইব্রাহিমকে বলতেছিল, বাবারে জানি যদি আমি তোমাকে ছাড়ি, জবে হয়ে যাই, জবে হওয়ার পরে তোমাকে হয়তো হারাবো। বাবারে তোমাকে তো আমি এমনিই হারিয়েছি, আর হয়তো চিরদিনের জন্য তোমাকে হারাবো, আর তোমার বিপরীতে আমি আল্লাহকে পেয়ে যাব। বাবা হ্যাঁ, যদি জবে হয়ে যাই আমি হয়তো দুনিয়া হারাবো, আর দুনিয়ার বিপরীতে আমি জান্নাত পেয়ে যাব। বাবা তবে আরেকটা কষ্ট, সেটা হলো দুনিয়ার বিপরীতে তো জান্নাত পাইলাম, তোমার বিপরীতে তো আমি আল্লাহকে পাইলাম। তবে ওই যে আমার মা বড় মরুভূমিতে বাবা ছাড়া 10টা বছর আমাকে বড় করলো, লালন পালন করলো। এই যে দেখো বাবা, জাআলাতলি উম্মি কামিসা, আমার শরীরের যে জামাটা মা নিজের হাতে বানিয়েছিল, নিজের হাতে সেলাই করেছে, আজকে নতুন জামাটা আমাকে পরাই দিছে, তুমি আমাকে ঘুরতে নিয়ে আসবা। বাবা তোমার বিপরীত পাইলাম, দুনিয়ার বিপরীত জান্নাত পাইলাম, তবে আমি তো মাকে হারাবো, মার বিপরীত আমি কি পাবো? আর মাই আমার জন্য ধৈর্য ধারণ কেমনে করবে? বাবা জামাটা আমি খুলে দিলাম, এইটা মাকে দেখায়ও, মা যেন এই জামাটা দেখা হলেও সে তার কষ্টকে নিবারণ করতে পারে। বাবা জামাটা জবের আগেই খুলে নাও, জবের সময় যদি রক্ত থাকে মা এটা সহ্য করতে পারবে না। জামাটাকে আগে খুলে দিল, ইসমাইলকে শোয়ানো হলো। ইসমাইল বলে, বাবারে চেহারাটাকে মাটির দিকে করে দাও, আর আমার চুলগুলাকে ধরো, চেহারা নিচের দিকে রাখো, যদি জবার সময় আমার চোখ তোমার চোখের উপরে পড়ে হয়তো আল্লাহর হুকুম মান্য করতে তোমার বিলম্ব হইতে পারে, নিচের দিকে চেহারা করে দাও। ইব্রাহিম 96 বছরের বৃদ্ধ, বলো যদি একটা মুরগি হাতে উঠায় দাও, ও তো ওইটা জবাই করার মতো ক্ষমতা 96 বছরের এক বৃদ্ধ মুরগি জবাই দেওয়ার ক্ষমতা রাখে না। আর ওই সময় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহর কাছে চাইলো, 86 বছরের সন্তান দিল, 96 আল্লাহ বলল জবাই করো, জবাইয়ের জন্য রওনা হলো। ওই সময় তো হাতে তলোয়ার ওঠার কথা না, কিন্তু এরপরেও মাথার চুল ধইরা চেহারাকে নিচের দিকে কইরা তলোয়ারটাকে আকাশের দিকে উঠে বলতেছিল, আল্লাহ পরীক্ষা যদি হয় তুমি পরীক্ষা আমাকে উত্তীর্ণ করো, আর যদি ইসমাইলকে রাখার কোনো ফয়সালা হয় তুমি বিপরীত কোনো ফয়সালা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ ইবতাকাতিল মালাইকা, ওই দিন আকাশের ফেরেশতারা ইব্রাহিমের এই আওয়াজ শুনে চিৎকার করে কাঁদেছিল যে ইসমাইল থেকে আখেরি জমানায় কায়নাতের সরদার আসবে, ইমামে কায়নাত, মাকসুদে কায়নাত, মারকাজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনক কায়নাত, बहार कायनात, फख्र मौजूदात, जमीउल हसनात, जामिउल बरकात, खैरुल अनम, सैयदुल अरबी वल अजम, जमीलुल शियम, ताजदार हिरम, सदक वली, खैरुल वरा, बदरुद्दुजा, अहमद मुस्तफा, मुहम्मदुर रसूलुल्लाहर আগমন যে ইসমাইল থেকে হবে। ইসমাইল যদি জবে হয়ে যায় মুহাম্মদ পৃথিবীতে কেমনে আসবে? ওই দিন ফেরেশতারা কেঁদেছিল, হায় তুমি বলো আল্লাহ ने ये क्यों किया,
अल्लाह ने ये क्यों किया, जो किया हक किया। प्रश्न उठते पारे अल्लाह এটা কেন করলেন? ওই যে রাসূলের হাদিস ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইলা রাব্বি। মুসিবত বলে আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলে জানা বন্ধুর কাছে আরফাউ বিকি দারাজাতাহুম, তোর মুসিবত পাঠায় আমি তার মাকামকে উঁচা করব। আগফিরু বিকি যুনুবাহুম, তোকে পাঠায় আমি তার গুনাহকে maaf কইরা দিব। হায় আখতাবিরু বিকি সবরাহুম, তোর দ্বারা তার ধৈর্যের পরিমাপ ঘটাবো। এরপরে শেষ ফলাফল হিসাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। পরীক্ষা আসবে, অবিচল থাইকো, হারায়া যাইও না, বিপদগামী হইও না, আল্লাহর দিকে আসো। আল্লাহ বলেন শুধু সালাত শুধু হজ তোমাকে ওইখানে পৌঁছাইতে পারবে না। শয়তান যেন কোনো জায়গা থেকে তোমাকে ধোঁকা না দেয়। পরীক্ষা আসে, জীবন বাজি লাগানো লাগে, বাজি লাগাও। মালের বাজি লাগানো লাগে, বাজি লাগাও। মরার পরে যখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি যেন রাসূলের আদর্শের উপরে কবরে যাইতে পারো। এমন যেন না হয় দুনিয়ায় কেউ কিছুদিন দৌড়াইলা লেনিনের দিকে, কেউ কার্ল মার্কসের দিকে, কেউ গণতন্ত্রের দিকে, কেউ সমাজতন্ত্রের দিকে, এক দিকে দৌড়াইয়া জীবন শেষ কইরা এরপরে মৃত্যুর পরে যদি অন্য মানুষেরা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে কবরে রাইখা গেলাম, ওই দিন আল্লাহ বলবে এই পচা লাশ দিয়ে কি করব? বাইচা থাকতে তো কখনো আমার দলে আর নবীর দলে আসে নাই। সারা জীবন গণতন্ত্রের পিছনে দৌড়াইছিল, সমাজতন্ত্রের পিছনে দৌড়াইছিল, হাবিজাবি নেতাদের পিছনে দৌড়াইছিল, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের আদর্শের উপরে তো কখনো উঠে নাই। আসো, মারা যাওয়ার আগে নবীকে মানো, আল্লাহকে মানো। কার মতো মানবা? এক হাদিস, একটা ওয়াকিয়া শুনাই। রাসূল যেদিন মেরাজে সব কিছু দেখলেন, ঘোরা হয়ে গেল, সব সফর শেষ হয়ে গেল, মেরাজের ভিতরে আরশে বৈশা নবী বলতেছিলেন জিবরিলকে, জিবরিল এত লম্বা সফর মেরাজ হলো, দুনিয়ায় যাওয়ার পরে আমার এই লম্বা ঘটনা কে বিশ্বাস করবে? জিবরিল বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, কেউ বিশ্বাস না করুক, সাদ্দাকা ইবনু কুহাফা, কুহাফার বেটা আবু বকর আপনাকে এক বাক্যে বিশ্বাস করে নেবে। মেরাজ শেষ হলো কবলা সুবহি, হাদিস আসছে সুবে সাদেকের কিছু পূর্বে রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। মেরাজ সম্পর্কে দুই তিনটা ভ্রান্ত কথা সমাজে প্রচলিত আছে, যে রাসূল গেছেন উজু কইরা ঘরের সিটকানি লাগায়া, আয়েশা দেখি উজুর পানি গড়াইতেছে, সিটকানি এখনো নড়তেছে। এই ধরনের ওয়াজ শুনেন না আপনারা ছোটবেলায়? এটা একেবারে ভ্রান্ত কথা। হাদিসে আসছে বাদাল আতামা, রাসূলের মেরাজ শুরু হয়েছে সালাতে আতামার পরে। এশারের পরে রাসূলুল্লাহ দৈনিক 2 রাকাত নামাজ পড়তেন, এটাকে বলা হয় সালাতুল আতামা। এই 2 রাকাত নামাজ পড়ে ইশারের পরেই রাসূলুল্লাহর মেরাজ শুরু হয়েছে। মেরাজ থেকে ফিরে আসছেন কবলা সুবহি, সুবে সাদেকের আগে প্রায় 5-6 ঘন্টা রাসূলুল্লাহ মেরাজের সফরে ছিলেন। ফিরে আসলেন, মক্কার চৌকাটে বসা, সকাল বেলায় আবু জাহালের সাথে দেখা। আবু জাহেল বলে, ভাতিজা রে, আজকে কোনো নতুন খবর আছে? আছে। কি খবর? আজকে তো আমার মেরাজ হয়েছে, এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওইখান থেকে আরশে আজিম পর্যন্ত আমার সফর হলো। আবু জাহাল হাইসা দিয়া বলে, ভাতিজা তুমি আজকে আমারে যা শুনাইলা, এটা কি মক্কার সবাইরে শুনাইতে পারবা যদি সবাইকে জমা করি? বলে হ্যাঁ অবশ্যই পারবো। আবু জাহাল সবাইকে ডাকলো, ইয়া মাশারা কুরাইশ, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশের মানুষেরা দৌড় লাগাও, দেখো মোহাম্মদ এটা কি শোনায়। বাইতুল মুকাদ্দাস পুছতেই লাগে আমাদের 1 মাস, সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়ে আরশ ঘুরে চলে আসছে। আবু জাহাল টিটকারি করতেছিল, আবু বকর আসতেছে, সবাই রাস্তা খালি করে দিল। আজকে মোহাম্মদের সবচেয়ে বড় অনুসারীকে তার সামনে বসাও, মোহাম্মদ যে কত বড় মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আয়েশাই বলল, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতা আল আমসি, গত রাতে আপনি কোথায় ছিলেন? খুঁজেছি আপনাকে পাই নাই। রাসূলুল্লাহ বলেন, গত রাতে তো আমার মেরাজ হয়েছে, ঊর্ধ্ব গগনে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। কিভাবে বুঝাই যে আবু বকর নবীকে যেমনে মানছে ওইভাবে মাইনা নাও, জীবন সফল। শুনো, আবু বকর বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, আবু বকর শুধু এইখানে না, উম্মে হানির ঘরে আমি ঘুমানো ছিলাম, জিবরিল 7 ফেরে আমার কাছে আসলো, ঘুম থেকে উঠাইলো, বাইনান নাওমি ওয়াল ইয়াকজা, আমি ঘুম আর জাগ্রত মাঝে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সত্য বললেন। এরপরে জিবরিল আমাকে হাতিমে কাবায় নিয়ে
আসলো, হাতিমে কাবা এনে আমার সিনা চাক করা হলো, সিনাকে ফেরে ফেলা হলো, সিনাকে ফেরে ফেলা হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বললেন। আমার কলবকে বের করা হলো, বিমাই জমজম, জমজমের পানি দিয়া কলবকে ধোয়া হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের পেয়ালায় ঈমান আর হিকমত ছিল, ওইগুলো আমার সিনার ভিতরে ঢালা হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বললেন। আমার সিনাকে লাগায়া এক বুরাক আসলো, বুরাক আসলো, ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, তাহতাল বগল, খচ্চরের চেয়ে একটু ছোট, এই পরিমাণের এক বুরাক আসলো। দাব্বাতুন আবিয়াদ, সাদা ধবধবে এক বুরাক, ওইটার উপরে আমি চললাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকদ্দাসে গেলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ১৬ লক্ষ নবীকে সেখানে হাজির করা হলো, আমি সেখানে ইমাম হলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আরেক riwayat আছে সাল্লাইতু রাকাতাইন, নবীদের কথা আসে নাই, রাসূল বলেন আমি শুধু একা 2 রাকাত নামাজ পড়লাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সালাত শেষ হলো, ঊর্ধ্ব আকাশে সফর শুরু হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, প্রথম আকাশে উঠলাম, আদমের সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আকাশে উঠলাম, ইয়াহইয়া, ইয়াহইয়া, ঈসা, 2 খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় আকাশে ইউসুফের সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম আকাশে হারুনের সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ষষ্ঠ আকাশে মুসার সাথে সাক্ষাৎ হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সপ্তম আকাশে ইব্রাহিমকে বাইতুল মামুরে হেলান দেওয়া অবস্থায় দেখলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, পাড়ি দিলাম, উপরে উঠলাম, লৌহ ঘুরলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। কলম দেখলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। জান্নাত সাইর করলাম, পুরা জান্নাত ঘুরলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তোর জান্নাত দেখে আসলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম ঘুরলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আরশের উপরে উঠতেছিলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আসলো আইয়ুহাল মালাইকা ইরফাইল হিজাব, ফেরেশতারা ৭০,০০০ পর্দাকে উঠাও। পর্দা উঠানো হলো। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আসলো ফাকা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও নবী মুহাম্মদ, আরো সামনে আগে বাড়েন। ৭০,০০০ পর্দা উঠার পরে আরশের কাছাকাছি গেলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, মা সাগাল বাশার ওয়া মা তাগা, আল্লাহকে দেখতেছিলাম, আমার চোখ দৃষ্টি ভরম হয় নাই, আমার চোখ সরেও যায় নাই। আল্লাহর তাজাল্লিকে আমি নূর দ্বারা, চোখের নূর দ্বারা অবলোকন করতেছিলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক পর্বে উম্মতের পক্ষ থেকে আল্লাহকে সম্মান জানাইলাম, আত্তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী মুহাম্মদ সালাম আপনার উপরে। নবী বলেন আবু বকর, সালাম আমার উপরে একা নেই নাই, আমি উম্মতকেও শামিল কইরা নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার সালাম আমার উপরে কেন, তোমার নেক বান্দাদেরকেও শামিল কইরা নাও। আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলে মেরাজ শেষ করলাম, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, মুসার অনুরোধে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নিয়ে আমি জমিনে ফিরে আসলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কবলা সুবহে সাদেকের আগে বাইতুল্লাহ পুছলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আল্লাহর নবী বলে আবু বকর, আমার এত লম্বা মেরাজ আর সফরকে নির্দ্বিধায় তুমি বিশ্বাস কইরা নিলা, আমি নবী তোমাকে কি উপাধি দিব? আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী মুহাম্মদ সাক্ষ্য দিলাম নিঃসন্দেহে উম্মতের মাঝে সিদ্দিক উপাধিতে তুমি ভূষিত হয়ে গেলা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কি বলবো? আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, মানুষ কিলোকাল করতে পারে আপনার নবুয়তির উপরে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম নিঃসন্দেহে সত্য নবী হিসাবে আপনি পৃথিবীতে আগমন করেছেন। ওই আবু বকরের মতো মানুষ যদি জিন্দেগি গড়তে চাও, দুনিয়া পরীক্ষা আসবে, অটল থাইকো, মাইনা নিও নবীকে আবু বকরের মতো। আবু বকরের ব্যাপারে রাসূল ঘোষণা করেছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর মানলি, আমি নবীও ঘোষণা করে দিলাম তুইও জান্নাত, তুইও জান্নাত। এজন্য জিন্দেগিটা আমরা এইভাবে গড়ে নেই, গর্ব তো ইনশাআল্লাহ।
আবু বকর যেমনে নবীকে মানছে, আর আল্লাহর পক্ষ থেকে তো পরীক্ষা আসতেছিল, আল্লাহ জানায় দিছে সফলতা মাল ক্ষমতা আর বংশের মাঝে রাখি নাই, সফলতা রাখছি পরহেজগারির মাঝে। পরহেজগারি অর্জন করো, বিপদ আসবে, পরীক্ষা আসবে। হ্যাঁ, এটা কোনো গুনাহগারের কাছে আমি বিপদ মুসিবত পাঠাই না, এদের কাছে তো আমি আনন্দ আর সুখ পাঠাই। বিপদ মুসিবত তো যে আমার বন্ধু, যে আমার কাছের মানুষ, তার কাছে পাঠাই। ধৈর্য ধৈর্য বিপদ মুসিবত আল্লাহর কাছে চাইও, আর আল্লাহকে নবীকে আবু বকরের মতো মাইনা নিও, তো হাসর নাসর মাহশর সব নবী আর সাহাবায়ে কিরামের সাথে হবে। আল্লাহ এইভাবে ঈমান আনার সাহাবাওয়ালা জিন্দেগি বানানোর তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।